ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. وقال رسول الله صلى الله عليه وسلم: والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেন, তিনবার আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন যে ওই ব্যক্তি ঈমানদার হবে না যে যার কাছে মাল্লা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যার কাছে আমি তার সন্তান সন্ততি এবং তার পিতামাতার চেয়ে প্রিয় না হব। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর গুরুত্ব অপরিসীম। আজকের আলোচনার শুরুতেই আপনারা জানেন যে হারিয়ে যাওয়া সুন্নাহর এটি মনে হয় 10ম বা 9ম পর্ব। অনেক লম্বা একটি আলোচনা আপনাদের সামনে করে যাচ্ছি। এই সুন্নাহগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে এই দিন আমরা ভুলে যাচ্ছি, দিনটা ভুলে গিয়েছি। দিনের মৌলিক বিষয়গুলো সুন্নাহ হারিয়ে যাওয়ার মাধ্যমেই আমরা ভুলে যাচ্ছি, আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এই জন্যই প্রোগ্রামগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটি হারাকার মধ্যে বসা, সালাত আদায় করার পরে শুধুমাত্র দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য এর ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজরুহু কাআজরি আল হাজিল মুহরিম, তার প্রতিদান সওয়াব হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মিকাত থেকে ইহরাম করে হজ সম্পন্ন করলো, তার হজ করার যেই সওয়াব রয়েছে এই সওয়াব রয়েছে শুধুমাত্র এখানে বসা। সুবহানাল্লাহ। সালাত সালাম হলে চলে গেলেন, কি করবেন? গিয়ে চা খাবেন, এই তো। কি করবেন? চা খাবেন। আধা ঘন্টা 1 ঘন্টা চা না খেলে কিচ্ছু হবে না, কিছুই হবে না। কিন্তু জানি না যে আমরা আসলে আমাদের কত বড় বেনিফিট নষ্ট হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আসরের সালাতের পরে সলফে সালিহিনগণ তাদের আমল ছিল যে এদের মধ্যে অনেকে মসজিদ থেকে বের হতেন না মাগরিব পর্যন্ত, কারণ এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দোয়া কবুল করে থাকেন। এই সময় যদি আপনি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে ইবাদতের মধ্যে থাকেন, এর চেয়ে উত্তম কাজ আর কোনটাই নেই। তো এটা একটা সৌভাগ্য আমাদের যে আমরা আসরের সালাতের পরে কিছুক্ষণ বসতে সুযোগ পেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাতগুলো যখন আমরা আলোচনা করি, এর আগেই একটা মুকাদ্দিমা দিই, একটা ইন্ট্রোডাকশন দিই, একটা ভূমিকা দিই। ভূমিকার মধ্যে আমার 4টা না 5টা পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে হারিয়ে যাওয়া সুন্নতকে পুনর্জীবিত করা, উজ্জীবিত করা, এর ফজিলত এবং সওয়াব এই সুন্নত অনুযায়ী কিয়ামত পর্যন্ত যত লোক আমল করবে, এমএলএম ব্যবসার মতো সবটা আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। যদি এমএলএম জায়েজ নেই, কিন্তু এমএলএম এর মতো আপনার অ্যাকাউন্টে পুরোটাই জমা হবে। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতগুলোর মধ্যে থেকে একটি সুন্নত, সবটা না, একথা বলেন মান আহইয়া সুন্নতি, যে আমার সমস্ত সুন্নাত, যে আমার সুন্নতগুলো থেকে একটি সুন্নাতকে পুনর্জীবিত করলো, উজ্জীবিত করলো। আহইয়া, যেটা মরে গিয়েছে এটাকে জীবন দিল, মানুষের কাছে চালু করে দিল। তাহলে কাদ উমিতাত বাদি, আমার পরে যেটা একেবারে হারিয়ে গিয়েছে, মানুষের কাছ থেকে মুছে গেছে,
এরকম সুন্নত গুলো একটা আমরা আমাদের এখানে আলোচনা করেছি, যে কোনো একজন একটা বলতে পারবেন কিনা দেখি দেখি দেখি। আমরা এখানে অনেক এগুলো তো এই নবম, এটা নবম দাস, এর আগে এরকম একটা সুন্নত যেমন এটা হারিয়ে গিয়েছে, আমরা এখানে আলোচনা করেছিলাম, একটা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। এটা হারিয়ে যাওয়া সুন্নত, এটা সব মানে তত বেশি হারিয়ে যাওয়া সুন্নত নয়, আমরা এটা আমাদের আলোচনার মধ্যে আনি নাই, তবে এটা সুন্নাহ। এগুলো পরিচিত সুন্নত যেগুলো, সেগুলো হারিয়ে যাওয়া সুন্নত বলছি। হ্যাঁ হ্যাঁ, রুটিকে সম্মান করা, এই তো আগের ক্লাসে ছিলেন, গত ক্লাসে ছিল শুধু, ঠিক না? গত ক্লাসে আলোচনা হয়েছে এটি। হ্যাঁ, আক্রিমুল খুবস, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা রুটিকে সম্মান করো। হ্যাঁ, এই একজন, এই দুইজন কি হয়েছে খেয়াল নেই। যেমন এর মধ্যে একটা হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা, মসজিদে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা, এটা কিন্তু কই আমরা তো চালু করতে পারলাম না, একটা চালু করতে পারি। মসজিদের দোয়ার খবর নেই, সালাম তো দূরের কথা, মসজিদের দোয়ারই খবর নেই, সালাম তো দূরের কথা। আচ্ছা যাক, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য এখানে হচ্ছে মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি, যে আমার সুন্নাতগুলোর মধ্য থেকে একটা সুন্নতকে কি করলো, উজ্জীবিত করলো, কাদ উমিতাত বাদি, আমার পরে যেটা মারা গিয়েছে, ফা ইন্না লাহু মিনাল আজর, তার প্রতিদান হচ্ছে এমন মিসলা উজুরি মান আমিলা বিহা, যতজন ব্যক্তি ওই সুন্নতের আমল করবে ততজন ব্যক্তির যা সওয়াব হবে তার একা তা সওয়াব হবে। সুবহানাল্লাহ, মানে সবটাই আপনার, মানে মূলধন সামান্য, লাভ অনেক বেশি, পুরোটা আপনি পেয়ে যাবেন। মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাইআ, তাদের প্রতিদান থেকে আল্লাহ তাআলা একটুও কমাবেন না। এটা হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে হয়তো তাদের থেকে কিছু ডিসকাউন্ট করে করে আপনাকে দিবেন, না, আল্লাহ রাব্বুল আমিন তাদের থেকে ডিসকাউন্ট করে, মাইনাস করে আল্লাহ তাআলা দিবেন না, তাদেরকে পরিপূর্ণ দিবেন। ঠিক এর অপোজিট আরেকটা কথা আছে, সেটাও জানতে হবে। ওমান ইবতাদা বিদআতান দালালাতান, আজকে বিদআতের উপর আমাদের আলোচনা হয়েছে। আর যে একটা বিদআত চালু করলো, বিভ্রান্তিকর বিদআত, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, লা ইয়ারদাহু আল্লাহু ওয়া রাসূলুহু, যেটা আল্লাহ এবং তার রাসূল যার উপর সন্তুষ্ট নয়, এমন একটা বিষয়, কানা আলাইহি মিনাল ইসমি, তার অতটুকু গুনাহ হবে, তার ওই পরিমাণ গুনাহ হবে, মিসলু আযামি মান আমিলা বিহা, যতজন ব্যক্তি ওই বেদাত অনুযায়ী আমল করে যত গুনাহ হবে সব গুনাহ তার হবে, সমান পরিমাণ গুনাহ পেয়ে যাবে। সুতরাং এটা ভয়ঙ্কর বিষয়। বেদাত চালু করে দিবেন, লা ইউনকাসু যালিকা মিন আওজারিহিম শাইআ, তাদের যে গুনাহ আছে এই গুনাহ থেকেও কমানো হবে না। সুতরাং সুন্নাহ যদি আপনি উজ্জীবিত করতে পারেন, তাহলে আপনার সুন্নাহ উজ্জীবিত করার কারণে যতটুকু সওয়াব পরবর্তীতে মানুষগুলো এই সুন্নাহ অনুযায়ী আমল করার মাধ্যমে পাবে, ততটুকু আপনি পাবেন। এই হাদিসটিকে শেখ হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন, এবং আহলে হাদিসদের মধ্যে অনেকেই হাসান বলেছেন। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা শরহ সুন্নাহর মধ্যে 110 নম্বর হাদিস বর্ণনা করেছেন। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে সওয়াব। আপনি যদি একটি হারিয়ে যাওয়া সুন্নাতকে উজ্জীবিত করতে পারেন, তাহলে এর প্রতিদান হচ্ছে আপনি এই সুন্নাহ অনুযায়ী পরবর্তীতে যারা যতটুকু আমল করবে সবটার সওয়াব আপনি পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে আপনি আল ওয়াকায়াতু মিনাশ শুরুর, আপনি অনিষ্ট থেকে, ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কোন ব্যক্তি যদি সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জীবিত করার জন্য চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্নাহ উজ্জীবিত করার কারণে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত এবং মানুষের পক্ষ থেকে বিপদ আপদ, এই দুইটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রোটেক্ট করেন। সুবহানাল্লাহ, এটা হলো সুন্নাহর পাওয়ার। আপনি এই সুবিধাটুকু পাবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, প্রোটেক্ট করবেন কোন ব্যক্তির ক্ষতি থেকে। কারণ কি? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনি উজ্জীবিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে ইসমত দেন, মানুষদেরকে বিপদ আপদ থেকে মানে হেফাজত দেন, রক্ষা দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
আল্লাহ তাআলা মানুষের অনিষ্ট থেকে, মানুষের ক্ষতি থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত দেবেন, রক্ষা দেবেন। ঠিক অনুরূপ ভাবে যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী সুন্নাহকে কাজ করাবে, সুন্নাহর মধ্যে কাজ করবে, সুন্নাহকে উজ্জীবিত করবে, তাকেও সালফে সালেহিন বলেন, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে অনিষ্ট থেকে হেফাজত করবেন। তিন নম্বর হচ্ছে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা থেকে, অনুসরণ থেকে আপনি বিচ্যুত হবেন না। এটা আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে যদি আপনি সুন্নতকে কি করেন, জীবিত করেন। কারণ এর একটা বড় প্রতিদান। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা এবং সুন্নাহকে উজ্জীবিত করা সালফে সালেহিনগণ নিজেদের দায়িত্ব মনে করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূলের অনুসরণ থেকে বিচ্যুত করবেন না, যেহেতু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উজ্জীবিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 4 নম্বর হচ্ছে সুন্নাহকে যে ব্যক্তি উজ্জীবিত করবে, এই কাজ তাকে তার তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি এবং নিজেকে পবিত্র করার যে কাজ রয়েছে সেই কাজে সহযোগিতা করবে। কারণ সুন্নাহ মানুষকে, ব্যক্তিকে পবিত্র করার জন্য সহযোগিতা করে, এই কাজে তিনি সহযোগিতা লাভ করবেন। সর্বশেষ 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো যদি কোনো ব্যক্তি সুন্নাহকে উজ্জীবিত করে তাহলে সে মানুষের মধ্যে খায়র বা কল্যাণকে ব্যাপকভাবে প্রচার ও প্রসারের কাজে, দাওয়াতের কাজে লিপ্ত থাকবে এবং দাওয়াতের কাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ কাজ। আল্লাহ তাআলা এটাকে বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। এইগুলো হচ্ছে মূলত সুন্নাহকে উজ্জীবিত করার গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। এবার আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হারিয়ে যাওয়া সুন্নাতগুলোর কিছু বিষয় নিয়ে আমি কথা আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর হারিয়ে যাওয়া যে সুন্নত আজকে আলোচনা করব সেটা হচ্ছে একটি সুন্নত আমাদের কাছে মোটেও নেই, এটা হারিয়ে গিয়েছে না, এটা আমরা হয়তো জানি না, এমন অবস্থা হয়েছে। আমার মনে হচ্ছে যে বেশিরভাগই জানা নেই, এমনই হতে পারে। সেটা হলো আপনি যদি কোনো একটা জিনিস দেখেন, যদি সেটা আপনাকে অভিভূত করে, আপনাকে আনন্দ দেয়, আশ্চর্যান্বিত করে, তাহলে আপনি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হয়েছে, আপনি সেই সুন্নাহ অনুসরণ করবেন। আর যদি আপনি এমন একটি বিষয় দেখেন যে বিষয়ে কোনো না কোনো কারণে আপনি দেখছেন যে একজন লোক আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত, বিপদ আপদ, সমস্যা সংকটের মধ্যে আক্রান্ত হয়ে আছে, বালা মুসিবতের মধ্যে, বিপদ আপদের মধ্যে আক্রান্ত হয়েছে, তাহলে সেখানে একটি সুন্নত রয়েছে যে সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। আরেকটা হচ্ছে আপনি কোন ব্যক্তিকে দেখলেন যে এসে না বুঝার কারণে সরাসরি আপনার সামনেই মুখের উপর আপনাকে প্রশংসা করা শুরু করে দিয়েছে বা প্রশংসা করেছে, সেখানে একটি সুন্নত রয়েছে, সেই সুন্নত আমাদেরকে জানতে হবে। 3টি সুন্নতই মূলত একেবারেই হারিয়ে যাওয়া সুন্নতের অন্যতম। 1 নম্বর হচ্ছে যদি দেখেন এমন সুন্নাত, এমন জিনিস যেটা আপনাকে আশ্চর্যান্বিত করে, অভিভূত করে, দুনিয়ার কোনো বিষয়। একজনের একটা বাড়ি দেখলেন অনেক সুন্দর, দেখছেন তো লোকটার গাড়ি সেই রকম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আপনি বলবেন লাব্বাইকা ইন্নাল আইশা আইশুল আখিরাহ। দেখে জানেন নাকি? দেখছেন, বলছি না যে এই সুন্নাহ জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেখুল ইসলাম শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ শারহুল মুমতা 3য় খণ্ডের 124 পৃষ্ঠায় বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাআ শাইআন, যখন কোন জিনিস দেখতেন, ইউজিবুহু মিনাদ দুনিয়া, যে জিনিস তাকে আশ্চর্যান্বিত করবে, অভিভূত করবে, দুনিয়ার কোন বিষয়, ইয়াকুলু, তিনি বলতেন লাব্বাইক ইন্নাল আইশা আইশুল আখিরা, হে আল্লাহ, আপনার কাছেই উপস্থিত আপনার বান্দা। বান্দা নিজের পরিচয় দিয়ে বলতেছে যে ইন্নাল আইশা আইশুল আখিরা, আমাদের প্রকৃত জীবন তো আখিরাতের জীবন, কারণ আমারটা আখিরাতেই কি করেছি, বরাদ্দ রেখেছি। দেখছেন কারণ কি? কে বলতে পারবেন কারণটা কি?
যে কোনো একজন গবেষক নাই একজন? কারণটা কি কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি কাছাকাছি হয়েছে। হ্যাঁ কাছাকাছি, এটা এটা একটু আপনার গবেষণা করতেছেন, গবেষণা মানে মূল জায়গায় পৌঁছতেছে না। হ্যাঁ আর সময় নেই, আর বলবো না, শেষ। না কারণ এটা নো, কারণ হচ্ছে আপনার অন্তরের মধ্যে এর জন্য হাসাদ এসে যেতে পারে, হিংসা এসে যেতে পারে, ভয়ঙ্কর অপরাধ ইমানটাকে খেটে দিবে। দেখছেন, বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে আমাদের হাসানুল্লাহ হাসান কোটি কোটি টাকার মালিক, বারাকাল্লাহু ফিহি, আল্লাহ তাআলা আর বাড়িয়ে দেখ, ঠিক আছে কিনা? এখন যদি আমি দেখি বুঝে না, আমি বলতে হবে লাব্বাইকা ইন্নাল আইশা আইশুল আখিরা। সাইফুল্লাহর এই কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই, বুঝতে পেরেছেন কিনা? অন্যথায় অন্তরের মধ্যে হিংসা এসে যাবে, যেটা আমার ঈমানটাকে কেটে দিবে, এটা আমার ঈমানকে কেটে দিবে। কথা বুঝতে পেরেছেন? কি গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই জানা নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন ব্যক্তির নিয়ামতের দিকে তাকাতেন, কোন ব্যক্তির কোন সুন্দর জিনিসের দিকে তাকাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই নিজের দৃষ্টিকে সংযত করতেন। এটাও সুন্নাহ, কিন্তু দৃষ্টি সংযত করা মানে শুধুমাত্র সুন্দরী মহিলার দিকে তাকানো দৃষ্টি সংযত করা নয়। দৃষ্টি সংযত করার এই আলোচনা আমি এখানে করেছিলাম না অন্য কোথায় করেছি, জুমার খুতবার মধ্যে আমার জানা নেই, এখানেই করেছিলাম। হ্যাঁ, দৃষ্টি সংযত করার মধ্যে একটি বিষয় রয়েছে যে মানুষের এই যে চাকচিক্য রয়েছে, মানুষের এই বাহ্যিক জীবনের যে বিশাল সুন্দর যে জিনিসগুলো রয়েছে, এগুলোর দিকে জাহরাতাল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনের যেই বিশাল সৌন্দর্য রয়েছে, এগুলোর দিকে তাকাতে পারবেন না। আস্তে করে প্রথম কাজ হচ্ছে আপনি এই দিকে থেকে ফিরে নিজেকে আল্লাহর দিকে নিয়ে যাবেন। সেটা হচ্ছে লাব্বাইকের মাধ্যমে। লাব্বাইক বলবেন ইস্তিজাবাতান লিল্লাহ, আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ তোমার ফয়সালাটাকেই মেনে নিয়েছি, তোমার সিদ্ধান্তই মেনে নিয়েছি। তারপরে আল্লাহ তাআলাকে বলবেন ইন্নাল আইশা আইশুল আখিরা, আখিরাতের যেই ব্যবস্থা আপনি রেখেছেন এটাই সবচেয়ে আমার কাছে গ্রহণযোগ্য, সবচেয়ে সুন্দর। এই মর্মে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা বিআরাফাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থান করলেন। আরাফার ময়দানে অবস্থান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা ক্বাল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে বাম দিকে তাকালেন, বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া পাঠ করলেন। তালবিয়া পাঠ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাব্বাইকা ইন্নামাল খায়রু খায়রুল আখিরাহ, লাব্বাইক ইন্নামাল খায়রু খায়রুল আখিরাহ, কল্যাণ একমাত্র আখিরাতের কল্যাণই হচ্ছে প্রকৃত কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে এবং বামে তাকায় কেন এই কথা বললেন? কেন বললেন? কে বলতে পারবেন? কে বলতে পারবেন এটা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, দেখলেন যে আরাফার ময়দান ভরপুর, 1,15,000 মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ছিলেন মক্কায়, আজকে উপস্থিত হয়েছেন 1,15,000 মানুষ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে এটা এসেছে তো মাশাআল্লাহ, মানে আমি তো অনেক কিছু করে ফেলছি, দেখছেন? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাব্বাইক ইন্নামাল খায়রু খায়রুল আখির, একমাত্র আখিরাতের কল্যাণই হচ্ছে প্রকৃত কল্যাণ। দেখেন আল্লাহ তাআলার কাছে উবুদিয়তকে, গোলামিকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাবমিশন করতেছেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের গোলামিকে সাবমিশন করতেছেন, যে একমাত্র আপনার কাছেই মানে পেশ করেছে। কারণ এই যে মানুষগুলো আসছে, এগুলো আমার কিছু না, আল্লাহ তাআলা দিয়েছেন বলেই মানুষগুলো এসেছে। এখানে অনেকগুলো রিওয়ায়াত রয়েছে, সবগুলো রিওয়ায়াত আমি আলোচনা করব না, এই জন্য সময়ের কারণে, যেহেতু সময় আমাদেরকে সাপোর্ট করবে না। এই জন্যই ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা সুনানুল কুবরা এর মধ্যে 7ম খণ্ডের 777 পৃষ্ঠায় ইমাম বুখারী বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় করেছেন, এই বিষয়ে একটা অধ্যায় করেছেন। বাবু কানা ইযা রাআ শাইয়ান ইউজিবুহু, যখনই এই অধ্যায়ের মূল বক্তব্য হইছে কানা ইযা রাআ শাইয়ান ইউজিবুহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস দেখতেন যেটা তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত করে, আশ্চর্যান্বিত করে, অভিভূত করে, আলা লাব্বাইকা ইন্নাল আইশা আইশুল আখিরা,
এটা হুবহু এই নামে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কি করেছেন, একটা অধ্যায় করেছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ অধ্যায় থেকে বোঝা যায় যে এটি মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই সুন্নাহটি আমাদের মধ্যে আপনারা যদি ভালো করে দেখেন যে এই সুন্নাহটি হচ্ছে একেবারে হারিয়ে যাওয়া একটি সুন্নাহর মধ্যে একটি সুন্নাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে, এখন দেখলেন একজন ব্যক্তিকে এমন 5 বছর আগে 7 বছর আগে দেখছেন কি সুপুরুষ, কি সুপুরুষ, কি ভালো অবস্থা, কিন্তু দেখলেন যে মানে এখন অবস্থা এমন, লোকটার কিচ্ছু নাই, দেখলে কান্না আসে, দেখলে কান্না আসে। মাঝখানে আমি একবার অসুস্থ হয়ে গেছিলাম, আপনারা নিশ্চয়ই হয়তো শুনেছেন অথবা, যে দেখতো সেই কান্নাকাটি করতো। আপনি কি হয়েছে কি আপনার? বলে সাইফুল্লাহ ভাই আপনি এমন হয়ে গেছেন। আমি কিচ্ছু না, এটা আমার আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করেছেন। যদি আপনি এমন একজন ব্যক্তিকে দেখেন কোন না কোনো কারণে বালা মুসিবতের মধ্যে আক্রান্ত, কোন না কোনো কারণে বিপদ আপদের মধ্যে আক্রান্ত, কোন না কোনো কারণে সে অসুস্থতার মধ্যে আক্রান্ত, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করে আপনার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে সুন্নাহ। এবং এখানে শুকরিয়ার একটা লফজ রয়েছে, ওই লফজটা বলা সুন্নাহ। সেই লফজটা আবু হুরায়রা যে বর্ণিত হাদিস সহিহুল জামের মধ্যে এসেছে 555 নম্বর হাদিস, সহিহুল জামের মধ্যে এসেছে 555 নম্বর হাদিস, মুআজামুল আওসাতের মধ্যে এসেছে 4724 নম্বর হাদিস, 4724 নম্বর হাদিস। ইযা রাআ আহাদুকুম মুবতালান, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোন একজন ব্যক্তিকে দেখবে বালা মুসিবত সংকট সমস্যা ইত্যাদির মধ্যে আক্রান্ত হয়ে আছে, তাহলে সেই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলাইকা ওয়া আলা কাসীরিন মিন ইবাদিহি তাফদীলা। দেখছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেছেন। আর শুকরিয়া আদায় করার লফজটা ভিন্ন। লফজ হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ তাআলা প্রশংসা, যিনি আফানি আমাকে সুস্থ রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি যেখানে যেই কাজের মধ্যে তোমাকে কি করেছে, আক্রান্ত করেছে। এটা তাকে ছোট করা নয়, এটা তাকে স্মরণ করে দেয়া, এটা তাকে স্মরণ করে দেয়া। আর ওয়াফাদ্দালানি আলাইকা ওয়া আলা কাসীরিন মিন ইবাদিহি তাফদীলা, আর আমাকে মর্যাদা দিয়েছে তোমার উপর এবং আরো আল্লাহর বান্দাদের মধ্যে অনেকের উপর আমাকে বিশেষত্ব দিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, সুস্থ আছে। এই যে শব্দটা, এটা অনেকের কাছে মুখস্থ নেই, আর অনেকে মানে এটা বলেন না। এটা বললে লাভ কি? দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আলোচনা করতেছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু একটা শব্দও ছুটে যাওয়ার বিষয় না। এক নম্বর হচ্ছে কানা শুকরাল্লাহু লিল্লাহ, ওই আল্লাহ তাআলা তার যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মানে বালা মুসিবতের মধ্যে তাকে রেখে দিয়েছে, ওই বালা মুসিবতে তাকে আক্রান্ত করবে না, তাকে আক্রান্ত করাবেন না। আর যদি আপনি দেখে বলেন যে আরে মিয়া তুমি এরকম হইলা, তাকে যদি আপনি একটু হেনস্থা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ওই লোকটাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওটা দিয়ে আবার ইবতিলা করবেন। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, বুঝতে পেরেছেন কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে। যে কোনো বালা মুসিবত আক্রান্ত ব্যক্তিকে দেখলে তিনি আল্লাহ তাআলার এই শুকরিয়াটুকু আদায় করবেন, এই শুকরিয়াটুকু আদায় করবেন। 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি হচ্ছে যিনি বালা মুসিবতের মধ্যে আক্রান্ত হলে যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, সেটা হলো এই, যেমন আপনার খুব প্রশংসা করেছে, হঠাৎ করে দেখা যায়, অনেক ব্যক্তিকে দেখা যায় আমাদের মধ্যে অনেকে আছে বুঝেন, কম বুঝেন অথবা বুঝেন না, দেখা যাচ্ছে যে মানে অপ্রয়োজনীয় অতিরিক্ত প্রশংসা করেন, এটা কিন্তু জায়েজ নেই। মুখের উপর লোকদের সরাসরি প্রশংসা করা জায়েজ নেই। তাহলে প্রশংসা করলে মানে তার ক্ষতি হতে পারে,
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একাধিক সহিহ হাদিস রয়েছে, আমি হাদিসগুলো আর সময়ের কারণে আলোচনা করলাম না, অনেক লম্বা হাদিস রয়েছে, সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা হাদিসটা আলোচনা করছি না। একটি হাদিস ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 4534। যদি আপনি আপনার চোখের উপর, আপনার মুখের উপর কোনো ব্যক্তি আপনাকে প্রশংসা করে, তাহলে আপনি অবশ্যই তাকে এই বিষয়টি স্মরণ করে দিবেন অথবা তাকে সরাসরি বলবেন এই কথা, এবং আল্লাহ তাআলার কাছে আপনি এর জন্য ক্ষমা চাইবেন। কারণ মানে এটা এমন একটি বিষয় যে মানে এটা আপনাকে অপরাধের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য বলছে এখানে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন ওয়া লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। আবার বলছি আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন ওয়া লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন মা লা ইয়ালামুন, যে বিষয় সম্পর্কে তারা জানে না ও আমাকে বলে দিয়েছে। আপনার মধ্যে আপনি হয়তো মিথ্যাকে তাকরীর করতে পারেন, সে হয়তো আপনার কাছে এটা নাই। যেমন একজন এসে বলে যে আপনার মতো আল্লাহর ওলি দেখি নেই, আর আপনি ব্যবসাব নিলেন, আপনি বলেছেন আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন। আল্লাহ কি বলতেছে এগুলো আমার? একদিন শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল করিম আল খুদাইর সে করতেছিল, মানে প্রেজেন্টার ছিল আর কি, মুকাদ্দিম, প্রোগ্রামের মুকাদ্দিম। তো শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির নামের আগে আর শেখ আল আল্লামা আল মুফতি ইমামুল আশর, তারপরে আহলুল হাদিস ওয়াল আসার, আহলুত তাহকিক, আল মুহাক্কিকুল কবির, সাহিবুত তাআলিফ আল কাসীরা, মানে অনেকগুলো কি করলো, অনেকগুলো এটাকে কি বলা হয় তাকে লকব, অনেকগুলো লকব দিল, অনেকগুলো কথা বললো। অনেকগুলো কথা বলার পর তারপরে শেখের নাম বললো। মানে এখন আপনাদের সামনে মানে শেখ লেকচার দিবেন, মানে মুহাদারা দিবেন, আলোচনা মানে পেশ করবেন, লেকচার দেবেন। শেখ শুরুতে বলে আব্দুল করিম তুমি কি করলে এটা? যদি কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে যে তুমি এই যে আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের ব্যাপারে এই যে পরামর্শগুলো, এই যে কথাগুলো বলছো মিথ্যা, এগুলোর কোনো জবাব দিতে পারবে তুমি? আর আমাকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন আটকাই দিলা? এটার জন্য আমার কি জবাব হবে কিয়ামতের দিন, আর তোমার জবাব হবে কি? আমি তো এর জন্য কোনো জবাব দিতে পারবো না, তুমি এর জন্য কোনো জবাব দিতে পারবে না, কেন আমাদেরকে এত লকব দিলা? আমার তো লকবের কোনো প্রয়োজন না, আমার তো নাম আছে, আমার নামই তো তুমি বলতে পারতা, আমার নাম বললেই তো আমার জন্য যথেষ্ট হয়ে যেত, তুমি কেন আমাকে এত লকব দিলা? তখন তিনি বলেন যে শেখ আমাকে ক্ষমা করবেন। বলছে না, এটা বললো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। সুন্নাহ হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। এই জন্য আমাদের বর্তমান সমাজে দেখতে পাবেন যে মানে একজনের লকব দিতে দিতে জান শেষ, আর তিনি বসে বসে ফুলতেছেন, বুঝলেন না? বেলুনের মতো মনে যেন বাতাস করতেছে আর ফুলতেছে, বাতাস করতেছে আর ফুলতেছে, বুঝতে পেরেছেন? লকবের শেষ নাই। এই লকব মানে সরাসরি দেয়া এটা এমনি জায়েজ নেই, আর দিতে এটা বড় ধরনের অপরাধ, বড় ধরনের অপরাধ। যখন কেউ আপনাকে এই ধরনের লকব দিবে তাহলে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে ক্ষমা চাইবেন এবং বলবেন যে আল্লাহ, এই বেচারা আমার সম্পর্কে কিছু জানে না দেখেই এই কথা বলেছেন, আপনি ক্ষমা করে দিন। মানুষকে এইভাবে লকব দেয়া এটা জায়েজ নেই। এটা প্রথম হারাই যাওয়া সুন্নাত সম্পর্কে আমরা আলোচনা করলাম। আজকের আলোচনার তৃতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট একটু দীর্ঘ আলোচনা করব। দীর্ঘ আলোচনা করে আমি একটা সময় যদি আমাকে সাপোর্ট করে ইনশাআল্লাহ তাআলা আমি এর জন্য একটা কনক্লুশন দিব। খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। এই পয়েন্টটি হচ্ছে শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। সেটা হলো আসর সালাতের পরে 2 রাকাত সালাত
নফল সালাত আদায় করা, আসর সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করাকে শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ বলেছেন এটি সুন্নাহ। আসর সালাতের পরে আমি শেখ রহমতুল্লাহের বক্তব্যটা সরাসরি আপনাদেরকে পড়ে শুনাই, অনুবাদ করে পড়ে শুনাই, এরপরে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। শেখ রহমতুল্লাহ বলেন, হাযিহি সুন্নাতুন মাজহুলাতুন ইনদা আকসারিন নাস, আসরের সালাতের পরে 2 রাকাত সুন্নাত আদায় করা, এই সুন্নাতটি একেবারেই অজানা ইনদা আকসারিন নাস, অধিকাংশ লোকদের কাছে। ওয়া খাসাতিন আল মাযহাবিয়িন আল্লাযিনা লা ইয়াদরুসুনা সুন্নাহ, বিশেষ করে মাযহাবী যারা আছে তারা যারা সুন্নাহ স্টাডি করে না। এটা শেখের বক্তব্য, আমার বক্তব্য নয়, খেয়াল করেন আমি কিন্তু এই ধরনের বক্তব্য দেই না। ফালা ইয়ালামুনা মিসলা হাযাল হাদিস, এই ধরনের হাদিস সম্পর্কে তাদের প্রকৃত কোনো জ্ঞান নেই, এই ধরনের হাদিস সম্পর্কে তাদের প্রকৃত জ্ঞান নেই। ওয়া ইন কানা বা'দু মান সালাফা কাদ তানাব্বাহু বিহাযাল হাদিস, যদিও এই হাদিস সম্পর্কে ইতিপূর্বে সালফে সালিহিনদের মধ্যে অনেকেই সতর্ক করেছেন এবং আলোচনা করেছেন, কিন্তু যারা এই হাদিসকে অনুসরণ করেন না তারা লাকিন্নাহু জাআলুহু মিন খুসুসিয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই হাদিসগুলোকে উত্তর দেওয়ার জন্য, যেহেতু এই হাদিসকে মানবে না, এই জন্য তারা বলেছে যে এই হাদিস কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এই হাদিসটা কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, মিন খুসুসিয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। লান্নাহুম লাম ইয়ালামুন নাসসাল মুকাইয়াদ লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস সম্পর্কে জানে না যে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসের মধ্যেই বিষয়টি তাকিদ করে দিয়েছেন। কি তাকিদ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা শামসু, তারা শুধুমাত্র এতটুকু জানে যে লা সালাতা বাদাল আসর, আসরের সালাতের পরে কোনো সালাত নেই, হাত্তা তাগরুবা শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ফাকালু, এই হাদিসকে সামনে রেখে তারা বলে, ইন্না সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাতাইনি রাকাতাইনি বাদাল আসর, এই হাদিস থেকে বোঝা যায় আসরের সালাতের পরে 2 রাকাত নামাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, হাযিহি মিন খুসুসিয়াতিহি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খুসুসিয়ত। লাকিন্না সহিহ, সহিহ কথা হচ্ছে আন্না হাযা মিম্মা সান্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউম্মতিহি, এটি এমন একটি সালাত যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুন্নাত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করে গিয়েছেন। লিআন্না সালাতা বাদা সালাতিল আসর মুবাশারাতান তাজুজু, সালাতুল আসর আদায় করার পরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করা এটি জায়েজ রয়েছে সরাসরি মুবাশারাতান তাজুজু বিদলিল যালিকাল হাদিস, ওই হাদিসের দলিলের মাধ্যমেই সাব্যস্ত হয়েছে। ওয়া হুয়া, ওই হাদিসটি মারভিয়ুন আন সাহাবিয়িন ইসনাইনি, 2 জন সাহাবীর কাছ থেকে বর্ণিত হয়েছে। ওই যে হাদিসটা বললাম লা সালাতা বাদাল আসর হাত্তা তাগরুবা শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো সালাত নেই, ওই হাদিসটা 2 জন সাহাবীর কাছ থেকে বর্ণিত হয়েছে। ফালা মাজাল লিশাক্কি ফি সিহহাতিহি, ওই হাদিস সহিহ হওয়ার ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ নেই। আহাদুহুমা, একটি হচ্ছে আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত হয়েছে, ওয়াল আখারু আনাস ইবনে মালিক, দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক থেকে। কিলাহুমা রাওয়া, 2 জনই বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, লা সালাতা বাদাল আসর, আসরের পরে কোনো সালাত নেই। ওয়া ফি লাফজিন, অন্য রাওয়াতের মধ্যে এসেছে নাহা আনিস সালাতে বাদাল আসর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে সালাত আদায় করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইল্লা আন তাকুনা আশ-শামসু মুরতাফিআন, এই গান হচ্ছে কথা, ইল্লা আন তাকুনা আশ-শামসু মুরতাফিআতান, যদি সূর্য উপরে থাকে যায় তাহলে আপনি পড়তে পারবেন, সূর্য যদি নিচে নেমে যায় তখন না, সূর্য উপরে থেকে গেলে তাহলে আপনি ইল্লা আন তাকুনা মুরতাফিআতান, ওই সব মানে ওই 2 জন riwayatকারীর হাদিসের মধ্যেই শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ওই লফজের মধ্যে এই কথা আছে যে ইল্লা আন তাকুনা শামসু মুরতাফিআতান, সূর্য যদি উপরে থাকে তাহলে পড়তে পারবে, সূর্য যদি উপরে না থাকে তাহলে নয়।
তাহলে এখান থেকে বোঝা যায় যে ওই হাদিসের মধ্যেই এই 2 রাকাতের কথা এসেছে। এটা নাসরুদ্দিন আরবি বক্তব্য শোনাচ্ছি, পরে আরো বক্তব্য আসতেছে। ওয়ালিযালিকা ক্বালা আল ইমাম, এই কারণেই ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজম ফি হাদিসে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইসনাদুহু ফি গায়াতিস সিহহা, এই হাদিসের সনদ বিশুদ্ধতার সর্বোচ্চ শৃঙ্গে রয়েছে, এত এর চেয়ে বিশুদ্ধ হাদিস নেই। ফাহাযাল ইসতিসনাউ সাহিহ, এখানে যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে বলেছেন ইল্লা আন তাকুনা শামসু মুরতাফাতান, যদি সূর্য কি হয়ে যায় উপরের দিকে থাকে তাহলে পড়তে পারবে। এইটা লিহাজাল হাদিস, এই হাদিসের মধ্যে ইফতাহু মাজারা ইত্তিবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার পথটাকে উন্মোচন করে দেয়। ফির রাকাতাইনি লাতাইনি, ওই 2 রাকাতের ব্যাপারে কানা ইউসাল্লিহিমা বাদাল আসর, যে 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের পর পড়তেন, যে 2 রাকাত নামাজ কি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের পর পড়তেন। ওয়া ইয়ারফাউ দাওয়া আন্নাহা, এবং ওয়া ইয়ারফাউ এটা উঠিয়ে নেয়, দাওয়া এই দাবি, আন্নাহুমা এই 2 রাকাত নামাজ মিন খুসুসিয়াতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব ছিল। এই কারণেই কানা বাযুস সালাফ ইউসাল্লি হাতাইনি রাকাতাইনি, সালফে সালেহিনদের মধ্যে অনেকেই এই 2 রাকাত নামাজ পড়তেন। কে কে? ওহু আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর পড়তেন, ইবনে উখতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বোনের ছেলে, আসমা বিনতে আবি বকর তিনি পড়তেন। এরা সবাই ফাকানা ইউসাল্লি হাতাইনি রাকাতাইনি বাদা আসর, আসরের পরে এই 2 রাকাত পড়তেন। মিম্মা ইয়াদুল্লুনা আলা আন্না সাইয়্যিদা আয়েশা, যেটা প্রমাণ করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওহিয়া খালাতু আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু খালা কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, লাকানাত আব্দুল্লাহ ইবনে জুবাইর হাযিহি সুন্নাহ, তিনি শিখিয়েছেন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে এই সুন্নাহটি, আলা আন্নাহা সুন্নাত, এটা সুন্নাহ, লাইসা মিন খুসুসিয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব নয়। ওয়া ইন্নামা হিয়া মাশরুআতুন আয়ুদান, অনুরূপভাবে এটা বৈধ এবং প্রবর্তিত শরিয়া সম্মত লিকুল্লিল মুসাল্লিন, প্রত্যেক মুসল্লিদের জন্য। ওয়া আলা যালিকা লা ওয়াজহা লিল কাউলি বিল খুসুসিয়াতি, সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই যে এটা বিশেষভাবে রাসূলের জন্য প্রযোজ্য। লিআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আদায় করতেন সালাত, ওয়ালাম ইয়াদুল্লা আলা আন্নাহা তাখতাসু বিহি দুনান নাস আউয়ালান, প্রথমত এটা কোথাও প্রমাণ পাওয়া যায়নি, কোথাও কোনো দলিলের মধ্যে বোঝা যায়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা খাস ছিল, এটা পাওয়া যায়নি। সুম্মা কাদ রাফা আল হাজরু আনিস সালাতে বাদাল আসরি মুবাশশারাতান, এরপরে আসরের সালাতের পরপরই সালাত আদায় করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন। হাদিস দ্বারা বোঝা যায়, ওই 2টা হাদিস বললাম। তাহলে এবং ওয়াসামাহা বিস সালাতি হাত্তা তাসিরা শামসু সাফরা, এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন সূর্য বিবর্ণ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সালাত আদায় করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। কাবলা গুরুবি শামস, সূর্য অস্ত যাওয়ার আগে, বেনাহবে নিসফি সাআ আলাল আকসার, একেবারে সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ যেটা বলেছেন সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বিষয়টি খাস ছিল না। এবার আসুন আমরা আপনাদেরকে হাদিসগুলো পড়ে শোনাই। 1 নম্বর হাদিস, সহিহ বুখারী 1233, সহিহ মুসলিম 834, সহিহ বুখারী 1233, সহিহ মুসলিম 833। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা থেকে বর্ণিত তিনি বলেন, ক্বালাত সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি, না এটা হলো দ্বিতীয় বক্তব্যটি, প্রথম বক্তব্যটি আমি একটু পড়ে শোনাই, 1 মিনিট। সহিহ বুখারী হাদিস নম্বর 591, সহিহ মুসলিম হাদিস নম্বর 835। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت মা তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতাইনি বা'দাল আসরি ইনদি কাত্তু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আসরের নামাজের পরে আমার ঘরে কখনো ছাড়েন নাই। হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নিয়মিত পড়েছেন। আসরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন এসে 2 রাকাত কি করতেন? নামাজ পড়তেন, ঘরে এসে 2 রাকাত নামাজ পড়তেন। ওয়া ফি রিওয়ায়াতিন লাহুমা, বুখারী মুসলিমের আরেক riwayতের মধ্যে এসেছে
সালাতানে, 2 রাকাত নামাজ, 2টি সালাত, মা তারাকাহুমা, 2টি সালাত, 2 রাকাত 2টি সালাত, মা তারাকাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি কত্তু, কোনদিন আমার ঘরে ছাড়েন নাই, কোনদিন আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই পড়তেন, সিররান ওয়ালা আলানিয়াতান, প্রকাশ্যে অথবা মানে গোপনে, রাকাতাইনি কাবলাল ফজর, ফজরের আগে 2 রাকাত নামাজ, ফজরের আগে 2 রাকাত নামাজ। এটা আমাদের আজকের আলোচনা শেষের দিকে আছে। সেটা হলো ফজরের সুন্নাত নামাজ। সুন্নত হচ্ছে ঘরে পড়ে আসা। সুন্নত হচ্ছে কি, এটা আপনারা জানেন কিনা? হ্যাঁ, সবাই জানা আছে তো? সুন্নত হচ্ছে ঘরে পড়ে আসা, মসজিদে নয়। মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করবে। সুন্নত হচ্ছে ফজরের সুন্নত 2 রাকাত নামাজ ঘরে পড়ে আসা। আচ্ছা, এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতেন, ওয়া রাকাতাইনি বাদাল আসর, আসরের নামাজের পরে 2 রাকাত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানে এই আমার ঘরে কখনো ছাড়তেন না। এখান থেকে বোঝা যায় যে এই 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কোথায়? ঘরে পড়তেন। সামনে আলোচনার মধ্যে আসবে, সামনে একটা কনক্লুশন দিব বলছি না, সময় যদি সুযোগ করে ইনশাআল্লাহ। অফি রিওয়ায়াতিল বুখারী, বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে 590 নম্বর হাদিস, বুখারীর 590 নম্বর হাদিস। আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাযী যাহাবা বিহি মা তারাকাহুমা হাত্তা লাকিয়াল্লাহ, সেই আল্লাহ তাআলার কসম করে বলছি যিনি তাকে নিয়ে গেছেন, সেই আল্লাহ তাআলার কসম করে বলছি যিনি তাকে নিয়ে গেছেন, মা তারাকাহুমা হাত্তা লাকিয়াল্লাহ, এই 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, হাত্তা লাকিয়াল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত। এরপরে ওমা লাকিয়াল্লাহ তাআলা হাত্তা সাকুলা আনিস সালাহ, আর আল্লাহ তাআলার সাথে তিনি সাক্ষাৎ করেন নাই হাত্তা সাকুলা আনিস সালাহ, সালাত তার উপর ভারী হয়ে যাওয়া পর্যন্ত, মানে তিনি সালাতের আদায় করতে পারতেছেন না আর এমন হয়ে যাওয়া পর্যন্ত। ওয়া কানা ইউসাল্লি কাসীরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি নফল সালাত আদায় করতেন। সুতরাং যারা বলে যে নফল সালাত মানে নফল সালাতের কোনো কাটছাট করতে করতে একদল লোক আছে বুঝলেন না, মানে জাহিলের বক্তব্য, এগুলো জাহালত। এগুলো হাদিসের মানে সব বিষয়ে হাদিসগুলোকে কনসাইজ কাস্টমাইজ করে এবং হাদিসগুলোকে কম্পাইল্ড করে যে জ্ঞান, সেই জ্ঞান নেয় না। আন্দাজে 2টা হাদিস পড়ে মনে করে যে হাদিসের জ্ঞানী হয়ে গেছে। এটা দেখছেন, ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইউসাল্লি কাসীরান মিন সালাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি সালাত আদায় করতেন, মিন সালাতিহি কাঈদান, বসে বসে, তানি রাকাতাইনি বাদাল আসর, তিনি ইঙ্গিত করেছেন আসরের পরে 2 রাকাত। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত পড়তেন, ওয়ালা ইউসাল্লিহিমা ফিল মসজিদ, এই 2 রাকাত তিনি মসজিদে পড়তেন না, মাখাফাতা আন ইউসাক্কিলা আলা উম্মতিহি, উম্মতের সবার উপর কঠিন হয়ে যাবে এই আশঙ্কায়, এই ভয়ে। ওয়া কানা ইউহিব্বু আন ইউখাফফিফা আনহুম, এবং তিনি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পছন্দ করতেন উম্মতের উপর সহজ করাকে। সুবহানাল্লাহ, তিনি সব সময় উম্মতের উপর সহজ করাটাকে পছন্দ করতেন, উম্মতের উপর যাতে কঠিন না হয় এই বিষয়টাকে তিনি কি করতেন, সবসময় পছন্দ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নামাজ কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের পরে এই 2 রাকাত নামাজ পড়েছেন এবং সহিহ riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এটাকে সামনে রেখে শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়ের উপর সামনে রেখে তিনি বলেছেন যে আসরের সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করা এটা হচ্ছে সুন্নাহ, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল না। এটা যদি কেউ পড়তে চায় তিনি পড়তে পারবেন। এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে জুমহুর ফুকাহা এবং জুমহুর আহলে হাদিস। শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহর সাথে একমত পোষণ করেছেন ইমাম সানানী রাহমাতুল্লাহ আলাইহি, আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি, আর 3 জন সাহাবী থেকে আমল সাব্যস্ত হয়েছে। একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের আমল সাব্যস্ত হয়েছে। বাকি জুমহুর সাহাবী থেকে আমল সাব্যস্ত হয় নাই।
এমনকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিষেধ করতেন, কাউকে পড়তে দেখলে তাকে কি করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু লাগাইয়ে দিতেন। একটু সামনে আসতেছে, ওমর রাদিয়াল্লাহু নিষেধ করতেন, কিছু লাগাইয়ে দিতেন। জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাত নামাজ পড়তেন, আসর সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাত নামাজ পড়তেন, এই 2 রাকাত নামাজ ছিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ নামাজ, খাস নামাজ। এই 2 রাকাত নামাজ ছিল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ খাস নামাজ। এটা জুমহুর আলেমদের বক্তব্য। তারা ওই হাদিসগুলোকে, সবগুলো হাদিসকে বলে, হাদিসসমূহকে বলেন হাযা কুল্লুহু, এই যে হাদিসগুলো বললাম এই সবগুলো হাদিস মাহমুলুন আলা আন্নাহু কানা মিন খাসাইসিহি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। ফাকাদ ফাতাতু রাকাতান বাদা যুহরি, কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোহরের 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গিয়েছিল। যোহরের পরে 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছুটে গিয়েছিল কোন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোহরের 2 রাকাত নামাজ কি হয়ে গিয়েছিল, ছুটে গিয়েছিল। ফাসাল্লাহু বাদাল আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 রাকাত নামাজ আসরের পরে পড়েছেন। সুম্মা আসবাতাহুমা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 রাকাতটা নিয়মিত পড়তেন। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা সাল্লা সালাতান, যদি কোন নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আসবাতাহা, সেটা নিয়মিত করে দিতেন। ফলে ওই 2 রাকাত নামাজই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করে নিয়েছেন। এটা হলো কাদের বক্তব্য? জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য। এমনকি এই বক্তব্য শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ দিয়েছেন, এই বক্তব্য শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ দিয়েছেন, এবং শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ সহ অন্যান্যরা দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যে এই 2 রাকাত মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। নাসিরুদ্দিন আলবী রাহমাতুল্লাহ যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে তারা সাপোর্ট করেন নাই। এখানে এই হাদিস থেকে একটি জিনিস গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা বলে দিচ্ছি। সেটা হলো এই সুন্নাহ হচ্ছে যোহরের নামাজের পরে যে 2 রাকাত রয়েছে, এই 2 রাকাত মসজিদে আদায় করা, ঘরে নয়। এই 2 রাকাত কোথায় আদায় হবে? যোহরের নামাজের পরে যে 2 রাকাত সুন্নাহ রয়েছে রাতে, বা এটা মসজিদে আদায় করা হচ্ছে সুন্নত, ঘরে নয়। মসজিদে আদায় করা হচ্ছে সুন্নত, কোথায় নয়? ঘরে নয়। এটা হচ্ছে সুন্নাহ। যেমনি ভাবে যোহরের জুমার সালাতের পরে 4 রাকাত নামাজ যে সুন্নাহ আছে, এই সুন্নাহ মসজিদে আদায় করা, 4 রাকাত আদায় করা হচ্ছে সুন্নাহ। আর যদি মসজিদে আদায় না করেন তাহলে বাসায় আদায় করলে 2 রাকাত আদায় করা হচ্ছে সুন্নাহ। বাসায় গেলে ডিসকাউন্ট পেয়ে যাবেন 2 রাকাত। বাসায় গিয়ে বললে কয় রাকাত ডিসকাউন্ট? 2 রাকাত ডিসকাউন্ট। বাসায় গেলে 2 রাকাত হয়ে যাবে। সেটা এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে সালাতগুলোর, খুব ভালো করে খেয়াল করুন, সালাতগুলোর সুন্নাত রাওয়াতিব গুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানহাজ ছিল। ফজরের সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়তেন? বাসায়। যোহরের সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়তেন? শেষ সুন্নাতটুকু মসজিদে পড়তেন, শেষের 2 রাকাত মসজিদে পড়তেন। তারপরে মাগরিবের শেষ সুন্নাত 2 রাকাত কোথায় পড়তেন? ঘরে পড়তেন না। মাগরিবের 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন। এশার 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন। এশার 2 রাকাত সুন্নাত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন। এই সুন্নাহ হচ্ছে ঘরে পড়া, সুন্নাহ হচ্ছে ঘরে পড়া। তাহলে বুঝা গেল যে আমরা মানে সুন্নাতের ব্যাপারে আমল আমাদের ঠিক আছে তো না? হ্যাঁ, আমরা তো নামাজের রাকাতেই সুখা। আমাকে প্রশ্ন করতেছে যে এশার সালাত কত রাকাত? 13 রাকাত না 15 রাকাত? আমি এই প্রশ্নের কি উত্তর দিব? আমি বলেছি কি, আপনি আসলে আগে মানে ভালো করে জানেন যে সালাত কাকে বলে, তারপরে প্রশ্ন করেন। সালাতই তো আপনি জানেন না, আসলে সালাত কোন জিনিস সেটাই তো আপনি জানেন না। আপনি যে প্রশ্ন করতেছেন আপনি সালাত কি জিনিস সেটাই জানেন না। আসলে কোন এক জাহিলি অবস্থার মধ্যে আমাদের অবস্থাটা কি আসলে চিন্তা করেন। এশার সালাত কয় রাকাত সেটা যদি জিজ্ঞেস করতে হয় তাহলে এই লোকগুলো ইসলাম সম্পর্কে কত নাদান, কত না জানার মধ্যে আছে। এশার সালাত 4 রাকাত, এটা বলে এশার সালাত কত রাকাত? এশার সালাত বলতে বুঝে ফরজ সালাতকে বলা হয় তাকে এশার সালাত। নফল সুন্নাত এগুলো এই সালাতের অন্তর্ভুক্ত নয়, খেয়াল রাখবেন। এগুলো সালাতের সাথে জড়িত বিষয় নয়, এগুলো হচ্ছে সালাতের বাইরের বিষয়, আগের পরের বিষয়, বাইরের বিষয়। একেবারেই গোটা উম্মার মধ্যেই ভুল
ধ্যান ধারণা, ভুল চিন্তাধারা এমন ভাবে ছেয়ে গেছে যে এগুলো কবে যে পরিবর্তন হবে, কবে যে মানুষগুলো সংশোধন হবে সেটা ভালো জানে। এটা প্রসঙ্গত বলে দিলাম সুন্নাত গুলো সম্পর্কে, এটা খেয়াল রাখতে হবে। অনেকে আছেন যে মসজিদে মনে করতে মসজিদে আদায় করলে সব বেশি হয়ে যাবে, না, সুন্নাত যেটা রাসূলুল্লাহ যেটা যেভাবে আদায় করেছেন সেভাবে আদায় করলে মানে সুন্নাহগুলো কি হবে, সব বেশি হবে। এটা সুন্নাহর আলোচনার মধ্যে আছে। তারপরে এখানে প্রসঙ্গত আসছে এই হাদিসের মধ্যে, এই জন্য বলে দিলাম। তারা এই বক্তব্য দিয়েছেন, তাদের কি বলে, ভাই আপনারা যে বক্তব্য দিলেন দলিল কি, আপনারা দলিল একটু শুনি। সহিহ বুখারী হাদিস নম্বর 1233, সহিহ বুখারী হাদিস নম্বর 1233, সহিহ মুসলিম হাদিস নম্বর 834, সহিহ মুসলিম হাদিস নম্বর 834। কি বলছেন? আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قالت তিনি বলেন, সামাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শুনেছি, ইয়ানহা আনহা ইয়ানি রাকাতাইনি বাদাল আসর, আসরের পরে 2 রাকাত সালাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দেখেন আগের হাদিসগুলো সহিহ বুখারী ও মুসলিমের কিনা, হ্যাঁ, আগের হাদিসগুলো বুখারী ও মুসলিমের কিনা, হ্যাঁ, বুখারী ও মুসলিমের। আর এই হাদিস কি বুখারী ও মুসলিমের কিনা? হ্যাঁ, এই জন্য আপনারা মনে করেন না যে একজন বুখারীর একটা হাদিস পড়েই তিনি মুহাদ্দিস হয়ে গেছেন, হাদিসের জ্ঞান তিনি দিতে পারবেন। খবরদার, এই কারণেই সমস্যা হচ্ছে। ওইটাও বুখারী ও মুসলিমের হাদিস, এটাও বুখারী ও মুসলিমের হাদিস, শুধু হাদিস নম্বরের মধ্যে পার্থক্য রয়েছে। এটা হলো 1233, 834 নম্বর হাদিস। দেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা, আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিষেধ করতেন আনি রাকাতাইনি বাদাল আসর, আসরের পরে 2 রাকাতকে। সুম্মা রাআইতুহু ইউসাল্লিহিমা, অতঃপর আমি দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 2 রাকাত নামাজ পড়তে, হিনা সাল্লাল আসর, যখন আসর আদায় করেছেন। সুম্মা দাখালা আলাইয়া, দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আবার কেউ পড়তে চাইলে দেখি তাকে নিষেধ করেন। সুম্মা দাখালা আলাইয়া, একদিন আমার কাছে আসলো, ওয়া ইনদি, ও আমার কাছে, নিসওয়াতুম মিন বনি হারাম মিনাল আনসার, আনসারদের বনি হারাম গোত্রের একদল মহিলা আমার কাছে এসে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য আসলো। তারা আমার সাথে ছিল, আমার কাছে ছিল। ফাআরসালতু ইলাইহিল জারিয়া, আমি এক মেয়েকে পাঠালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এক মেয়েকে পাঠালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকুলতু, আমি বললাম, কুমি বিজামবিহি, রাসূলের কাছে গিয়ে দাঁড়াও, বয়স কম, রাসূলের সাথে গিয়ে দাঁড়াও। ফাকুলি লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই কথা বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই কথা বলো। তাকুলু লাকা উম্মু সালামা ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালামা আপনাকে বলতেছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তুকা তানহা আন হাতাইনি, আপনাকে শুনেছি আপনি আসরের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে নিষেধ করতে শুনেছি। ওয়া আরাকা তুসাল্লিহিমা, অথচ আপনাকে দেখছি আপনি আসরের পরে 2 রাকাত সালাত আদায় করতেছেন। ফাইন আশারা বিয়াদিহি, যদি তিনি তার হাত দিয়ে ইশারা করেন, মানে ঠিক আছে বা ইত্যাদি, ফাস্তাখিরি আনহু, তাহলে তার কাছ থেকে আস্তে করে সরে যেও। ফাফআলাতিল জারিয়াতু, ফাফআলাতিল জারিয়াতু, ওই মানে মেয়েটি ঠিক আমি যেভাবে বললাম সেভাবে করলো। ফাআশারা বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন, মানে সরাই দিলেন, হাত দিয়ে ইশারা করলেন। ফাস্তাখারতু আনহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে গেলাম। ফালাম্মান সারাফা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত থেকে বিরত হলেন, শেষ করলেন, কালা ইয়া বিনতা আবি উমাইয়া, হে আবি উমাইয়ার কন্যা মেয়ে, সাআলতি আনি রাকাতাইনি বাদাল আসরি, আসরের নামাজের পরে যে 2 রাকাত রয়েছে, এই 2 রাকাত সালাতের ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু আতানি নাসুন মিন আব্দুল কাইস, আমার কাছে বনি আব্দুল কাইসের একদল লোক এসেছিল। ফাশাগালুনি আনি রাকাতাইনি লাতাইনি বাদা যুহর, যুহরের নামাজের পরে যে 2 রাকাত নামাজ ছিল, ওই 2 রাকাত আদায় করার ব্যাপারে তারা আমাকে কি করেছে, আমাকে মানে ব্যস্ত করে রেখেছে, আদায় করতে সুযোগ দেয় নাই, অনেক কথাবার্তা বলে আটকায় রেখেছে। যেমন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সুন্নাত আদায় করতে পারি না, মানুষের সব প্রয়োজনে, সুন্নাতের সময় প্রশ্নের পর সময় না, প্রশ্নের জন্য তো আলাদা সময় আছে, ঠিক না? তবে আপনি সুন্নাতের সময় এসে কে কারো প্রশ্ন করতেছেন, অনেকে এগুলো সম্পর্কে ভালো বুঝ রাখে না।
প্রশ্ন আপনার কাছে বলছি প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে হচ্ছে সুন্নতটা গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছে কিনা? স্পষ্ট করতে পারবে, প্রশ্নের আলাদা সময় রয়েছে, প্রশ্নের আলাদা সময় দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে সুন্নত পড়ার সুযোগ দিচ্ছে না। এই ঠিক তারা যেহেতু নতুন আসছে, তো এই লোকগুলো নতুন আসছে, বনি আব্দুল কাইসের লোক নতুন আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করেছে, মানে এই বিষয়ে ব্যস্ত রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে পারেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন নাই। তিনি বলেন ইন্নাহু, তারপরে শাগালুনি আনি রাকাতাইন লাতাইনি বাদা যুহরি ফাহুমা হাতানি, এই 2 রাকাত ওই 2 রাকাতই, ওই 2 রাকাত আমি আদায় করে থাকি, যেহেতু ওই দিন আদায় করতে পারি নাই, ফলে এটাকে কি করেছি, আমি নিয়মিত করে নিয়েছি, এটাকে আমি নিয়মিত করে নিয়েছি। এবার আসুন আরেকটি হাদিস, এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাদিস নম্বর 835, হাদিস নম্বর 835। এটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন আবি সালামা থেকে বর্ণিত, না এটা উম্মে সালামা, এটা আবি সালামা থেকে বর্ণিত, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন আনিস সাজদাতাইনি লাতাইনি, ওই 2 রাকাত নামাজ সম্পর্কে, যে 2 রাকাত নামাজ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহি বাদাল আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর পড়তেন। ফাকালাত, তারপর তিনি বলেন কানা ইউসাল্লিহি মা ক্বাবলাল আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের আগে এই 2 রাকাত পড়তেন। সুম্মা ইন্নাহু শুগিলা আনহুমা, তারপরে তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন, আও নাসিয়াহুমা, অথবা ভুলে গিয়েছেন, ফাসাল্লাহুমা বাদাল আসর, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর সেটা পড়েছেন। সুম্মা আসবাতাহুমা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিয়মিত পড়তেন। ওয়া কানা ইজা সাল্লা সালাতান, যখন তিনি কোন সালাত আদায় করতেন, আসবাতাহুমা, সেটা নিয়মিত পড়তেন। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের পরে যে 2 রাকাত আদায় করতেন, এই হাদিসগুলো ইঙ্গিত করে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। এই হাদিসগুলো সবগুলো সহিহ riwayat মধ্যে রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করাটা এটা আল্লাহ রাসূলের জন্য খাস ছিল। এবার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারির মধ্যে এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারির মধ্যে এই মর্মে কি বলেছেন একটু শুনেন। ফাথুল বারি 2য় খণ্ডের 64 পৃষ্ঠা, আর উমদাতুল কারি এর 5ম খণ্ডের 85 পৃষ্ঠায় যিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামাসসাকা বিহাযিহি আর-রিওয়ায়াত, এই রিওয়ায়াতগুলোর সবগুলো গ্রহণ করেছে মান আজাজাত তানাফফুলা বাদাল আসর মুতলাকান, যে আসরের সালাতের পরে মুতলাকান কোন ধরনের কন্ডিশন ছাড়াই, কোন ধরনের শর্ত ছাড়াই নফল নামাজ আদায় করাকে অনুমতি দেন, তারা এই হাদিসগুলোকে গ্রহণ করেছেন। মা লাম ইয়াকসিরিস সালাতা ইনদা গুরুবিশ শামস, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ সূর্য অস্ত যাচ্ছে এই সময় না হওয়া পর্যন্ত। ওয়া আজাবা আনহু মান আতলাকাল কারাহা, আর যারা অপছন্দ করেছেন তারা এগুলোর উত্তর দিয়েছেন বিআন্না ফি'লাহু হাযা ইয়াদুল্লু, তারা এই উত্তর দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটুকু ইয়াদুল্লু বুঝায় আলা জাওয়াজি ইস্তিদরাকি মা ফাতা মিন রাওয়াতিব মিন গায়রি কারাহিয়াত, যে কোন ধরনের কারাহিয়ত ছাড়া, মাকরুহ হওয়া ছাড়া রাতিবা নামাজ যদি কারো ছুটে যায় তাহলে সেটা ইস্তিদরাক করা জায়েজ, সেটা আপনি পরে আদায় করতে পারবেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রয়েছে, সেটা হচ্ছে ফরজ সালাতের আগে এবং পরে যে রাওয়াতিব গুলো আছে, যদি যোহরের আগের 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ এই রাতেবা যদি আপনি আদায় করতে না পারেন, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সেই রাতেবাটুকু আপনি ফরজ সালাতের পরে কি করতে পারবেন, আদায় করতে পারবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, প্রমাণিত হয়েছে, তারা এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, এবং এটা মাকরুহ হবে না, এটা আদায় হয়ে যাবে, এটা আদায় হয়ে যাবে। ওয়া আম্মা মুওয়াযাবাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যালিকা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মিত আদায় করেছেন আসরের সালাতের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মিত আদায় করেছেন, ফাহুয়া মিন খাসাইসিহি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস আমল। ওয়া দলিলু আলাইহি রিওয়ায়াত যাকওয়ান, এর দলিল হচ্ছে যাকওয়ানের বর্ণনা, মাওলা আয়েশা, আয়েশার আজাদকৃত গোলাম, আন্নাহা হাদাসাতহু, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে
এই হাদিস বর্ণনা করেছেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বাদাল আসর, রাসূলুল্লাহ আসরের পরে সালাত আদায় করতেন, ওয়া ইয়ানহা আনহা তিনি সেটা থেকে নিষেধ করতেন, ওয়া ইউয়াসিল তিনি ওয়াসাল করতেন, ওয়া ইয়ানহা আনিল ওয়াসাল ওয়াসাল থেকে নিষেধ করতেন। আবু দাউদের riwayat থেকে বোঝা যায়। ওয়া riwayat আবু সালামার riwayat আন আয়েশা থেকে ফি নাহওয়ে হাযিহিল কিসসাতে ওয়া ফি আখিরা, ওই এই ধরনের কিসসা। ওয়া কানা ইজা সাল্লা সালাতান আসবাতাহা, আর যখনই কোন সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন নফল সালাত, সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন। এই সবগুলো থেকে বোঝা যায় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব ছিল। এটা বাইহাকিও বলেছেন। ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু সাঈদ খুদরি সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে riwayat করেন তিনি, ইমাম দারমি রাহমাতুল্লাহ আন্নাহু রাআ রাজুলান ইউসাল্লি বাদাল আসর রাকাতাইনি, তিনি এক ব্যক্তিকে দেখলেন আসরের সালাতে পরে 2 রাকাত নামাজ পড়তে। এটা সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ থেকে বর্ণিত আসর, আসরের সালাতের পরে তাকে দেখলেন 2 রাকাত নামাজ পড়তে। ফাকালা রাজুল, লোকটি বলল, ইয়া আবা মুহাম্মদ, হে আবু মুহাম্মদ। তিনি নিষেধ করলেন, আইয়ুআযিবিনাল্লাহু আলা সালাত, আল্লাহ তাআলা কি সালাত আদায় করার কারণে আমাকে শাস্তি দেবেন? আমি তো আল্লাহর জন্য সালাত আদায় করতেছি, শাস্তি হবে কেন? ক্বালা লা, সালাত আদায় করার কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে না। ওয়ালাকিন ইউআযিবুকা আল্লাহু বিখিলাফিস সুন্নাহ, সুন্নাহ অনুসরণ না করার কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে, সুন্নাহর বিপরীত করার কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই বক্তব্যগুলো থেকে মানে দেখা যাচ্ছে যে 2টি কওল আলেমদের এই মাসআলার মধ্যে রয়েছে, এই 2টি বক্তব্য আলেমদের এই মাসআলার মধ্যে রয়েছে। এই বক্তব্য সবগুলোকে আমরা যদি একটু সামারাইজ করি, যেটা দাঁড়াবে 1 নম্বর বিষয় হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহ ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ সবার বক্তব্য হচ্ছে এই যে আসরের সালাতের পরে 2 রাকাত সুন্নাত নামাজ কেউ বাড়িতে পড়তে পারবে, এটা সকলের জন্য সুন্নাহ, সকলের জন্য কি সুন্নাহ। আর জুমহুর আহলে হাদিস, আহলে তাহকিক, মুহাদ্দিসিন এবং ফকিহগণ বলেছেন যে না, এই 2 রাকাত নামাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ নামাজ ছিল, খাস ছিল, কিন্তু এটা উম্মতের জন্য সুন্নাত নয়, উম্মতের জন্য কি না সুন্নাত নয়। এখন আমি হাদিস 2 পক্ষের এই হাদিসগুলো আপনাদেরকে পড়ে শোনালাম, 2 পক্ষের বক্তব্য এবং আহলে হাদিসদের মধ্যে হাফেজ ইবনে হাজারের বক্তব্য পড়ে শোনালাম, বদরুদ্দীন আইনির বক্তব্য পড়ে শোনালাম, ইমাম দারমি রাহমাতুল্লাহ বক্তব্য পড়ে শোনালাম। এখন মানে এখান থেকে কোনটা সঠিক মনে হচ্ছে? দ্বিতীয়টাই সঠিক মনে হচ্ছে। হ্যাঁ, আর কারো কোনো বক্তব্য আছে কিনা? জি, হ্যাঁ, মাঝে মাঝে পড়ে যাবে। আর হ্যাঁ, মসজিদের মাসালা আলোচনা হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, 1 নম্বর কথা হচ্ছে সূর্য যদি উপরে থাকে তাহলে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করেন তাহলে তার জন্য জায়েজ রয়েছে, তিনি 2 রাকাত তানাফুল আসরের সালাতের পর করতে পারবেন, এটি সুন্নাহ সম্মত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাওয়ামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি ছিল? খাস ছিল, কিন্তু আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুন্নাহ পরিপন্থী হলে করতেন না, সুন্নাহ পরিপন্থী হলে করতেন না। ফলে যারা বলেছেন যে মানে আমলটাই শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এই বক্তব্য মূলত দুর্বল, শক্তিশালী নয়। এই কারণে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে না, যদি কেউ তিনি ঘরে যান আসরের সালাতের পরে কিন্তু সূর্য এখনো মানে কি হয়েছে, উপরে রয়ে গিয়েছে, তাহলে তিনি যদি 2 রাকাত সুন্নত নামাজ পড়েন তিনি পড়তে পারেন। তবে এই সালাত ঘরে আদায় করতে হয়, এই সালাত ঘরে আদায় করবে, সুন্নাহটা হচ্ছে কি ঘরে আদায় করতে হবে, এটাই সুন্নাহ এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। তাহলে এই সমস্ত হাদিসগুলোর আমল হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কেন? নিষেধ করেছেন এই জন্য যাতে করে সবাই এটাকে কমন সুন্নত হিসেবে গ্রহণ না করে, যাতে করে সবাই এটাকে কমন সুন্নত হিসেবে গ্রহণ না করে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। আজকে মনে হয় আর আলোচনা করতে পারবো না। আর 3 নম্বর পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট 3 নম্বর ছিল। আমরা 7টি পয়েন্ট নিয়ে আসছিলাম কিন্তু 2টি পয়েন্ট আলোচনা করেছি। যাই হোক, যে 2টি পয়েন্ট আলোচনা করেছি এটা ক্লিয়ার আপনাদের কাছে।
কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। জি জি বলেন, প্রশ্ন বলেন। জি, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, না এটা জাওয়াজের মধ্যে, সুন্নতের মধ্যে নয়। আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলেছেন যে সুন্নাহ হচ্ছে জমা করা, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা রুখসাত এবং জায়েজ, এটা সুন্নাহ নয়। জি, এটা সুন্নাহ নয়। না, তবে এটা রুখসত, এটা রুখসতের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রমাণিত হয়েছে। আমাদের দেশে এটা সুন্নাত হিসেবে অনেকেই মানে আদায় করেন, এরকম হয় না। তবে এটা রুখসত, এই রুখসতটা, এই রুখসতটা যে কেউ গ্রহণ করতে পারে। আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? জি, প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا